হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি দেখো দোকানের মতো একদম ক্রিম রোল ঘরোয়া পদ্ধতিতে ঘরেই তৈরি করব। তো কিভাবে বানাই দেখো। এখানে আমি কিছুটা ময়দা নিয়েছি আর কিছুটা চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো না দিলেও হয়, শুধু ময়দা দিলেও হয়। তো এখানে সামান্য চালের গুঁড়ো আর কিছুটা ময়দা নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটু নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে, আমি রেপসির তেল দিয়ে ভালো করে মেখে নেব। একটু চিনির গুঁড়ো দিয়ে দিলাম আমি এর মধ্যে। ভালো করে আমি ময়দাটাকে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নিতে হবে। এবার আমি ময়দাটা লেচি করে নিয়ে এখানে রুটির মতো বেলে নিচ্ছি। তো তারপর রুটিটাকে আমি ভাঁজ করে 4 ভাঁজ করে আবার বেলে নেব। এইভাবে কিছু সময় রেখে দেব রেস্টে, 2-5 মিনিট। এইভাবে আমি সব কটা বারবার বেলে নেব। সব কটা আমি এইভাবে বেলে নেব। তারপর এরকম করে ছুরি দিয়ে আমি কেটে নেব, সরু সরু করে এরকমভাবে কেটে নেব। তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও, আর যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো পেজটিতে ফলো করে দিও। আর এইভাবে দেখো আমি বাটার পেপার নিয়েছি। বাটার পেপার নিয়ে বাটার পেপারের ওপরে এইভাবে আমি যে সরু সরু করে কেটে নিয়েছি ময়দাটা, এইভাবে জড়িয়ে নেব, রোলের আকার করে নেব। সবকটা আমি এভাবে বানিয়ে নেব। বাটার পেপারের সঙ্গে এইভাবে জড়িয়ে নিতে হবে। দেখো এদিকে আমি কড়াইতে বালি দিয়ে দিয়েছি, বালিটা গরম হয়ে গেছে। এবার বালির ওপরে আমি একটা প্লেটের ওপরে এইভাবে দেখো আমি ঢাকা দিয়ে দিচ্ছি। কিছু সময় এরকম থাকবে। মাঝে মাঝে আমি 20 মিনিট পর আমি আলগা করে দেখে নেব কেমন হয়েছে, তারপরে আবার ঢাকা দিয়ে দেব। তো এইভাবে আমি করে নিয়েছি। তো এবার এদিকে দেখো ভেতর থেকে কাগজটা বার করে নিয়েছি, আর এদিকে আমি তো ক্রিম রেডি করে রেখেছিলাম, তো এর ভেতরে ক্রিম দিয়ে দিচ্ছি। তো ব্যাস রেডি, একদম দোকানের মতো ক্রিম রোল। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো। আর রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দিও। দেখো কত সুন্দর হয়েছে।